মালাক্কা ডিলেমা নামটা শুনেছেন কখনো? এটা আসলে বিশ্বকে বদলে দেবার মতো একটা দাবার চাল হতে পারে। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে ছোট্ট একটা জলপথ, হ্যাঁ, সামান্য একটা জলপথ গোটা বিশ্বের রাজনীতির ভাগ্য ঠিক করে দিতে পারে। ভাবুন তো, মাত্র একটা ফোন কল, একটা সরু জলপথ, আর তাতেই কিনা পুরো গ্লোবাল পাওয়ার শিফট হয়ে যেতে পারে। অবিশ্বাস্য মনে হলেও হ্যাঁ, ঠিক এটাই কিন্তু ঘটছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই পুরো খেলার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের দেশ, ভারত। তো চলুন, এই যে একটা হাই স্টেক খেলা চলছে, এটাকে একটু সহজ করে ভেঙে দেখা যাক আর বোঝার চেষ্টা করি কিভাবে ভারত হঠাৎ করে এই বিশ্বমঞ্চের একেবারে সেন্টারে চলে এলো। আচ্ছা, তাহলে এই যে এত বড় একটা খেলার কথা বলছি, এর মূলে ঠিক কি আছে? চলুন শুরু করা যাক বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা চোখ পয়েন্ট দিয়ে, মানে একটা অতি জরুরি কিন্তু সংকীর্ণ জলপথ। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, এই দুটো বিশাল জলরাশিকে একটা সরু সুতোর মতো চ্যানেল জুড়ে দিয়েছে। ঠিক এটাই হলো মালাক্কা প্রণালী। ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার ঠিক মাঝখানে থাকা এই ছোট্ট জলপথটাই কিন্তু আজকের এই বিশাল খেলার আসল মাঠ। আর এই জায়গাটাতেই আসছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা, মালাক্কা ডিলেমা। দেখুন, এই ডিলেমা বা সংকটটা আসলে চীনের। এটা চীনের একটা বিরাট স্ট্র্যাটেজিক দুর্বলতা। কেন? কারণ তাদের ব্যবসা বাণিজ্য আর বিশেষ করে জ্বালানির জন্য এই মালাক্কা প্রণালীর উপর সাংঘাতিকভাবে নির্ভর করতে হয়। ব্যাপারটা কতটা মারাত্মক তা একটা সংখ্যা দিলেই বোঝা যাবে। চীনের প্রায় ৮০%, হ্যাঁ, ৮০% তেল আর বাণিজ্য এই একটা মাত্র সরু পথ দিয়ে যায়। একবার ভাবুন তো, যদি কোনো কারণে এই রাস্তাটা বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? চীনের অর্থনীতি কিন্তু কয়েকদিনের মধ্যেই একেবারে বসে পড়বে। মানে এই পথটা চীনের জন্য যতটা না লাইফলাইন, তার চেয়েও বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আর এখানেই আসল টুইস্ট। সম্প্রতি আমেরিকা আর ইন্দোনেশিয়ার মধ্যে একটা ডিফেন্স ডিল হয়েছে, যার ফলে আমেরিকার এয়ারফোর্স এখন মালাক্কার আকাশসীমা ব্যবহার করতে পারবে। সোজা কথায় বললে, আমেরিকা এখন চীনের লাইফলাইনের ওপর, মানে প্রধান ধমনীর ওপর একটা ছুরি ধরে বসে আছে। চীনের এই যে একটা মারাত্মক দুর্বলতার জায়গা, ঠিক এটাকেই কেন্দ্র করেই কিন্তু শুরু হয়ে গেছে আমেরিকার ভারতের একটা নতুন পাওয়ার প্লে, একটা নতুন খেলা। কিছুদিন আগে প্রধানমন্ত্রী মোদি আর তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়েছিল। সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়, কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। শুনতে খুব ভারী লাগছে, তাই না? কিন্তু এটা মোটেই কোনো সাধারণ কূটনৈতিক কথা নয়। এর আসল মানে হলো, ভারত আর আমেরিকা এখন আর শুধু বন্ধু নয়, তারা এমন এক পার্টনার যারা ডিফেন্স থেকে শুরু করে ট্রেড পর্যন্ত সবকিছুতে একসাথে কাজ করবে। আর এর সরাসরি ফল কি হতে পারে? খুব শীঘ্রই ভারত আর আমেরিকার মধ্যে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মানে একটা বড়সড় বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেটা যদি হয়, তাহলে ভাবুন একবার, ভারতীয় জিনিসপত্রের জন্য আমেরিকার বিশাল বাজার খুলে যাবে। যেসব কোম্পানি চীন ছেড়ে বেরিয়ে আসছে, তারা ভারতে বিনিয়োগ করতে চাইবে, আর তাতে দেশের অর্থনীতি আর চাকরির বাজারে একটা বিরাট পরিবর্তন আসতে পারে। কিন্তু সব কিছুরই তো একটা উল্টো পিঠ থাকে, তাই না? ভারতের জন্য এই পুরো পরিস্থিতিটা কিন্তু একটা ডাবল এজড সোয়ার্ড বা দুধারী তলোয়ারের মতো। একদিকে যেমন অসংখ্য সুযোগ, ঠিক তেমনি অন্যদিকে কিন্তু মারাত্মক ঝুঁকিও লুকিয়ে আছে। কারণটা কি? কারণটা খুবই সহজ। এই যে মালাক্কা ডিলেমার কথা বলছি, এটা শুধু চীনের সমস্যা নয়। ভারতের নিজের বাণিজ্যেরও প্রায় ৫০%, মানে অর্ধেক, এই একই মালাক্কা প্রণালী দিয়ে যায়। তার মানে যে তলোয়ারটা দিয়ে চীনকে কাবু করার কথা ভাবা হচ্ছে, সেটা কিন্তু ভারতের গায়েও আঁচড় কাটতে পারে। তাহলে সুযোগ আর ঝুঁকির পাল্লাটা ঠিক কেমন দাঁড়াচ্ছে? দেখুন, সুযোগের দিকে আছে আঞ্চলিক প্রতিপক্ষ চীনকে চাপে রাখার একটা বড় অস্ত্র, আর আমেরিকার সাথে সেই যুগান্তকারী বাণিজ্য চুক্তিটা। কিন্তু ঝুঁকির দিকটাও কম নয়। ভারতের নিজের বাণিজ্য যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভাবুন তো, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোথায় গিয়ে ঠেকবে? আর আমেরিকার ওপর যদি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়তে হয়, তাহলে ভারতের নিজের যে কৌশলগত স্বাধীনতা, সেটাও তো কমে যেতে পারে। তবে এই পুরো দাবা খেলাটায় ভারতের হাতে একটা টেক্কা আছে, একটা ট্রাম্প কার্ড, আর সেটা হলো আমাদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন, আমাদের আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু স্ট্র্যাটেজিক্যালি একদম মালাক্কা প্রণালীর মুখে বসে আছে, ঠিক যেন একজন প্রাকৃতিক গেটকিপার। এর মানে কি? এর মানে হলো, ভারত চাইলেই এই পুরো এলাকার ওপর সরাসরি নজর রাখতে পারে, যা এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতকে এক অসাধারণ ক্ষমতা দেয়। সুতরাং ভারতের জন্য এখন সময়টা খুব গুরুত্বপূর্ণ। এখন খুব ভেবেচিন্তে একটা লং টার্ম গেম খেলতে হবে। এই দাবার বোর্ডে ভারতের পরের চালটা কী হওয়া উচিত।
দেখুন, জিওপলিটিক্স বা ভূরাজনীতি কিন্তু আসলেই একটা দাবার খেলার মতো। এখানে কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। একমাত্র যা স্থায়ী তা হলো নিজের দেশের স্বার্থ। আর ভারত এখন বিশ্বের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আমেরিকাও কিন্তু ভারতকে ছাড়া এক পা এগোতে পারবে না। তাই ভারতের আসল লক্ষ্য হওয়া উচিত নিজেদের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা। মানেটা কি? মানে হল কোনো একটা নির্দিষ্ট দেশের দিকে পুরোপুরি না ঝুঁকে নিজের দেশের স্বার্থকে সবার ওপরে রাখা আর স্বাধীনভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা নিজের হাতে রাখা। যাই হোক, আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, যদি আমেরিকা সত্যি মালাক্কা প্রণালীর উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে, তাহলে কি চীনের বিশ্বজোড়া দাপট শেষ পর্যন্ত কমবে? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু লুকিয়ে আছে আগামী দিনের বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ।